হ্যাপি হোলি। নমস্কার বন্ধুরা, ঘরে বাইরের একটা নতুন পর্বে সকলকে স্বাগত জানাই। নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও মোটামুটি ভালোই আছি। একটা নতুন ব্লগ নিয়ে আবারও হাজির হলাম। আশা করছি আজকে ব্লগটা দেখতে তোমাদের খুবই ভালো লাগবে। আজকে হচ্ছে দোল, সকলকে দোলের অনেক অনেক শুভেচ্ছা জানাই। বাইরে খুব সুন্দর গান হচ্ছে, বসন্ত উৎসব হচ্ছে অনেক জায়গায়। তা আমি এখন ঠাকুর ঘরে যাব। তো চলো আজকে ঠাকুর পুজো দিয়ে ব্লগটা শুরু করি। আজকে একটুখানি ঠাকুরের সাথে আগে রং খেলে নিই, তারপরে দেখা যাবে। আমি এমনি বাইরে বেরোই না, কেউ এলে তাহলে রংটা তাহলে রং খেলি আর কি। তো চলো আগে ফুলগুলো তুলে নিই। আর আমার শরীরটা না একদমই ভালো নেই। তোমাদের কদিন ধরেই বলছিলাম যে আমার পিঠের মধ্যে একটা পেন হচ্ছে, যার জন্য আমি কাজ করতে পারছি না, মানে খুব কষ্ট পাচ্ছি আর কি ওই পেনটার জন্য। আজকে তো দোল, ডাক্তার তো বসবে না, কালকে দেখি যদি আমি মানে ডাক্তারবাবু, যেই ডাক্তারবাবুকে আমি দেখাই সেই ডাক্তারবাবুকে কালকে মানে আমি দেখাবো, মনে মনে এটাই ভাবছি। আমার শরীর খারাপ হলেও না কেউ বুঝতে পারে না, কেননা আমি আনন্দ ফুর্তি এসব নিয়ে থাকি, তো মানে বোঝা যায় না। কিন্তু ভেতরে ভেতরে আমি খুব কষ্ট পাচ্ছি, মানে কাজ করতে পারছি না, নড়াচড়া করতে পারছি না। আমার কর্তা যতটা পারে আমাকে হেল্প করে। তো আমি এখন এই ঠাকুর ঘরে যাব, পুজো করব। আজকে তো দোল, তাই বিভিন্ন রং ঠাকুরের জন্য সাজিয়ে রেখেছি। সবার আগে ঠাকুরের জন্য রং আমি তুলে রেখেছিলাম। আর এই বালতিটা আগের বছর কিনেছিলাম। এই বছর ভগবানকে মনে মনে ভেবেছি একটু অন্যরকমভাবে দোলের আর কি রং দেব। আমি আজকে মনে মনে ভেবেছি যে কেশরের যে কালার হয় সেই কালার দিয়ে ঠাকুরের আর কি আমি রংটা তৈরি করে নেব। আগের বছর এই দোলের দিনেই মার পারলৌকিক কাজ সম্পন্ন হয়েছিল, সেই জন্য আমি দোলের যে এই বালতিটা কিনলো আমি ব্যবহার করতে পারিনি। তো আজকে সেইটা মনে মনে ভেবেছি যে ব্যবহার করবে। এর মধ্যে একটু অগরুও দিয়ে নিয়েছি আর চন্দন পিষে রাখলাম, তুলসী পাতা এগুলো তো লাগেই, আর তুলসীর মঞ্জরি নিয়েছি। গাছের ফুলগুলো তুলে রেখেছিলাম, সেইগুলোই থালার মধ্যে সাজিয়ে নিচ্ছি। মনে মনে অনেক প্ল্যান করেছিলাম, কিন্তু অনেক কিছুই হলো না। যেটুকু হলো সেটুকুই তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো, ফুলের মাঝখানে আমার গোপুসোনা বসে আছে, এদিকে সমস্ত রং সাজানো হয়ে গেছে। তো আমি গোপুসোনাকে সব রঙগুলোই দেখিয়ে দিলাম যে দেখো তোমার জন্য কী কী রঙের আর কি জোগাড় হয়েছে। তা আমি এক এক করে গোপুসোনাকে একটু রং দেব। সব রকম রঙই একটু একটু করে দেব। সব রঙের মধ্যে তোমার কোন রঙটা পছন্দ? আমার যেমনি আবির, যেই আবিরগুলো আমরা ব্যবহার করি, আমার সব থেকে ভালো লাগে লাল রঙটা। আগে যেমনি আবিরের মধ্যে একটু অভ্র অভ্র কীরকম থাকতো, এখন কিন্তু ওগুলো থাকে না। আমি দেখি যে অনেকটা পাউডার পাউডার টাইপের মনে হয়। যত রকম রং আছে সব রঙই গোপুসোনাকে অল্প অল্প করে দিচ্ছি। এখন আমি কেশর আর অগরু দিয়ে যে রঙটা তৈরি করেছিলাম সেটা পিচকারি দিয়ে গোপুসোনাকে দিলাম। আর দ্বিতীয়বার যেই না দিতে যাচ্ছি দেখছি রঙটা উঠছে না। তাই এখন কি করলাম, এই বালতিটাতে রঙ তো গোলা ছিল, সেই বালতি দিয়েই আমি রঙটা গোপুসোনাকে দিলাম। আর এ দেখো, রঙ মেখে আমার গোপুসোনা খুব খুশি হয়েছে। তোমাদের দেখিয়ে দিলাম রঙ মেখে যে কেমন লাগছে। এবার আমি একটুখানি গোপীচন্দন দিয়ে এই রঙগুলো তুলে দেবো। আর এই গোপীচন্দনটা আমি রাজস্থান থেকে কিনেছিলাম। এখানে পাওয়া যায় কিনা আমি জানি না, তবে অনলাইনে হয়তো পাওয়া গেলেও যেতে পারে। আর এই গোপীচন্দন দিয়ে যখনই ধরো আমি গোপুসোনাকে স্নান করাই না, আমি দেখেছি খুব সুন্দর চকচকে লাগে। আর মানে যেন গোপালের আর কি গায়ের রং একেবারে আরও যেন সুন্দর সোনার মতো হয়ে যায়। আর এই চন্দনটা থেকে খুব সুন্দর একটা গন্ধও বের হয়। আরেকবার আমি একটু স্নান করিয়ে দিচ্ছি। আর এবার আমি গোপুসোনাকে সুন্দর একটা পোশাক পরিয়ে দিচ্ছি আর একটু সাজুগুজু করিয়ে দেবো। মনে অনেক রকম স্বাদ থাকলেও শরীর যদি সাথ না দেয়, অনেক কিছু স্বাদ থাকলেও করা যায় না। তবুও এর মধ্যে থেকে যেটুকু করতে পারলাম। আজকে আমার গোপালের যে দোলের রং খেলা কেমন লেগেছে তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও। আর আজকের দিনে আমি ফুড কড়াই আর মঠ দিয়ে ঠাকুরের ভোগ দিই। সব ঠাকুরদেরই এই ভোগ দেব। আর তোমাদের কার কার বাড়িতে আজকে পূর্ণিমার পুজো হয়েছে
বা খিচুড়ি ভোগ হয়েছে, সিন্নি হয়েছে, কমেন্ট করে জানিও। ঠাকুর ঘরটা ভেবেছিলাম খুব সুন্দর করে সাজাবো, তো মানে সেরমভাবে কিছু করতে পারিনি। তার মধ্যে থেকে আর্টিফিশিয়াল গাদাটা সামনাসামনি ছিল, সেটা একটু ঠাকুরের আসনে ঝুলিয়ে দিয়েছি, তোমাদের পরে দেখাচ্ছি। আমার পুজো কমপ্লিট, এবার নিচে যাব আর আমার কর্তার সাথেও একটু রং খেলবো। এই যে আজকে আবার দোলের যে গোপালের সাথে রং খেলা আমার হয়ে গেছে, ঠাকুর পুজো হয়ে গেছে, এখন বাজে হচ্ছে 10:30। তো আমার পুজো কমপ্লিট। আজকে শুধু ফুট কড়াই আর মঠ এই দিয়ে আজকে পুজো দিয়েছি। আমি দোলেতে ফুট কড়াই আর মঠ দিয়ে পুজো দিই, আর মানে সেরকম কিছু না, গোপালকে মানে নিজের মনের মতো করে রং দিয়ে আজকে গোপালের সাথে খেলা হয়েছে। মাটির থালাতে দেখো রং সাজিয়ে নিয়েছি, এখন আমার কর্তার সাথে রং খেলবো। চলো ছাদে যাই, হ্যাঁ তারপরে রং খেলবো। ঠাকুরকে তো রং টং দেওয়া হয়ে গেছে, তারপরে পুজো টুজো দেওয়া হয়ে গেছে। তো এখন এই রংটা আমি আলাদা করেই আগে রেখে দিয়েছিলাম, এটা কিন্তু ঠাকুরের ছোঁয়া নয়। তো এখন আমার কর্তাকে একটু রং দেবো। এরকম করে নেবো, এরকম করে লাগাবো, এরকম করে লাগাবো, হ্যাঁ অত শৌখিন করে না। মায়ের দিলেই মাথায় এটা দেখবে। আর আমাকে বাচ্চারা এখন এই রং তোমাদের জন্য। হ্যাপি হোলি, হ্যাপি হোলি, হ্যাপি হ্যাপি হোলি। হাসি যখন নষ্ট হয় না হোলি হে, হোলি হে, হোলি হে। শোনা বাবু, রং মাখার জন্য ভয় বোধ হয়, রং মাখার জন্য ভয় মনে হয় আসছে না। আর हरसीन मारी पिचकारी तोरी भीगी अंगिया रंग रसिया रंग रसिया। আজকে যেরকম ইচ্ছা করবো, কেউ বলার নেই। দোলের দিন বন্ধুদের ফোন আসছে, আমি না গিয়ে কি করছি, রঙ্গ রসিয়া রঙ্গ রসিয়া। আগে থেকে যত্ন করতে হবে, কাহিল হওয়ার পরে যত্ন করে লাভ নেই। কাহিল হওয়ার পরে যত্ন করলে খাটিন বেশি হবে, ঠিক আছে। मारी पिचकारी तोरी भीगी अंगिया रंग रसिया रंग रसिया। रंग बरसे भीगे चुनारो बाली रंग बरसे। পেঁয়াজ, আদা, রসুন, টমেটো সব একসঙ্গে, কেউ বলার নেই। अरे सीन मारी पिचकारी तोरी बिगी अंगिया रंग रसिया रंग रसिया। উচ্ছে বেগুন পটল মূলো, উচ্ছে বেগুন আলু দিয়ে চচ্চড়ি। মারি পিচকারি তোরি বিগি अंगिया रंग रसिया रंग रसिया। কাটা বলার কেউ নেই, মুখ ফুলিয়ে রান্না করো। রসুনটা সেদ্ধ করা হয়ে গেছে, কাঁচা লঙ্কা অর্ডার দিয়েছিল, উচ্ছে তরকারিতে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এটো কাটা দেখার কেউ নেই,
যে হাতে ইচ্ছা সে হাতে করো। আলু ভেজা তুলে নিয়েছি, তার মধ্যে তেলের মধ্যে দুটো তেজপাতা দিয়ে দিয়েছি, মশলা দিয়ে দিচ্ছি এর মধ্যে। ফাগুনের মোহনায় মন মাতানো মহুয়ায় রঙিনের ঘূর্ণিটা কোন কাছে নিয়ে যায়, ফাগুনের মোহনায় মন হারিয়ে যায়। যা যা আছে মশলা সব দিয়ে দিচ্ছি, ধনে জিরে আদা হলুদ লঙ্কা, কোনটা কাশ্মীরি লঙ্কা কোনটা কি লঙ্কা ঘোড়া ডিম কে জানে, আমি তো দিই। জিরে দিয়ে দিয়েছি, এই ধনে দিয়ে দিয়েছি এবং জিরে দিচ্ছি। এটা জানি না কাশ্মীরি লঙ্কা নাকি এমনি লঙ্কা, আমি জানি না, দিয়ে দিচ্ছি। পুরো লালের লাল হবে একদম। বসন্ত এসে গেছে, লাল রং ফেসে গেছে। কোথায় আছে কে জানে, কোনো আওয়াজও পাচ্ছি না। বাড়িয়ে দিলাম। এই ছোট উনুনে টুক 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 করে পোষায় না। আমার ইচ্ছা আমি ধনেপাতা দেবো, আমি আমার মতো করবো। খুঁজে পেয়েছি কাশ্মীরি লঙ্কা, খুঁজে পেয়েছি। ও একদম পুরো বসন্ত এসে গেছে, তরকারি রঙিন হয়ে গেছে। होली के दिन दिन खिल जाती है, रंगों में रंग मिल जाती है। কষানো হয়ে গেছে, আলুগুলো দিয়ে দিচ্ছি। খেলবো হোলি রং দেবো না তাই কখনো হয়, মাংস করবো লাল হবে না তাই কখনো হয়। একটা অসুবিধা আছে, কাঁচা লঙ্কা করলে ভালো হতো। ঝাল বেশি হলে বলতাম লঙ্কাগুলো ঝাল বেশি, আর ঝাল কম হলে বলতাম লঙ্কাগুলো ঝাল নেই। কিন্তু গুঁড়ো লঙ্কা তো বলা যাবে না। যাই হোক, দোলের জন্য একটু রঙিন খাওয়াই ভালো। কষানো হয়ে গেছে, আলু দিয়ে দিয়েছি। এবার মাংসগুলো যত পারি জলটা ঝরিয়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে। মাংসটা সলিড পিস বেশি আছে, ঠ্যাঙের দিকে পাইনি। ঠ্যাঙের দিকে নিতে গেলে বললো দাঁড়াতে হবে, আমি দাঁড়াতে পারবো না, যা হয়েছে দিয়ে দেবো। এতটা জল বেরিয়েছে, আরো জলটা ফেলে দিলাম। এইবার এই কষানোতেই হচ্ছে অনেক জল বেরিয়ে গেছে, অনেকটা জল বেরিয়ে গেছে। হ্যাঁ, কম আঁচ করা আছে, এখন অনেকটা জল বেরিয়ে গেছে। এখন আঁচটা কম করা আছে একটু। এবার একটু এবার একটু চাপা দিয়ে রাখবো। এখানে চাল ভিজিয়ে রেখেছিলাম, হাফটা করে এক ফুট করে নিই। একটু ভর্তা করে নিই। কি চাপা দেবো এটা হবে? এখন খাপে খাপ। ও রংটা যা হয়েছে না, একদম হোলি স্পেশাল। খেতে কার মজা যাই না, রংটা হোলি স্পেশাল হয়েছে। কিন্তু আরেকজন শুয়ে আছে, যেমন আমাকে রান্না করাচ্ছে, যেমন শুয়ে আছে বলে আজকে ফার্স্ট দিন ফার্স্ট শো দোলবেলাও গেল।
দোলের মেলা ফার্স্ট দিন 500 গেল। নুনটা দেখতে হবে, সেদ্ধ হয়ে গেছে, এটা আঁচটা গন্ধ পাচ্ছি। ও ঘি দেবো, গরম মশলা দেবো, তারপর ধনেপাতা দেবো, চলে যাবে। সেদ্ধ হয়ে একটু নুন দিলে ভালো হতো না, ভেতরে নুন ঢোকেনি, সলিড মাংস সব না। এরা দিয়ে কোথাও গরম মশলা আছে, এদিকে মনে হচ্ছে গরম মশলা, মনে হচ্ছে গরম মশলা। দিই তারপর দেখা যাবে। একটু ঘিও দিয়ে দিই, অতি সামান্য সামান্য ঘি দিয়েছি আঁচটা গন্ধ কাটার জন্য। দামের গরম মশলা, তার দামের ঘি বাইরে বেরোতে দেবো না, ভেতরে ঢুকিয়ে রাখবে, চাপা দেওয়া থাক, ভেতরেই থাক গন্ধটা। আচ্ছা হয়ে গেছে। এবার ধনেপাতা দিয়ে দিচ্ছে ওর থেকে, যা হবে রাখা যাবে। লাল, লালের সঙ্গে সবুজ, পুরো রঙের রং, পুরো আপনার হোলি স্পেশাল রঙের রং। হয়ে গেছে। এখানে মাংস রান্না হয়েছে, এখানে হচ্ছে উচ্ছের চচ্চড়ি, উনুন টুনুন সব পরিষ্কার করে রাখছে। ভীষণ পেন হচ্ছে আমার পিঠের মতো, পেনটা আমার মনে হচ্ছে ডাক্তার দেখাতে হবে। তো টেস্টি, শুধু ঠাকুর পুজোটুকু করেছি, কোটা বাটা রান্না সবই করেছে, গান গেয়েছে, শুয়ে শুয়ে শুনেছি, ওখান থেকে অর্ডার করেছি। যাক, খেয়ে দেখবো কেমন হয়েছে রান্না। ভালো, ভালোই হবে। ঘোড়ার ডিম হবে? হ্যাঁ, তেল ফেল কম দিয়ে রান্না করেছি। কেন, একদিন রান্না করছে ভালো করে করতে না, একদিন করেছি। দোল বলে স্পেশাল মাংস এনেছো, রোজই করতে হবে। বলে তাহলে রোজ। চলো 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 শুরু করে দিই। হ্যাঁ চলো, খেয়ে দেখি কিরকম কি রান্না করেছে। নটুকে মাংস দিয়েছি, আজ মাংস খাচ্ছে না, আজকে খাওয়াতে হবে মনে হচ্ছে। আজকে থেকে দোলের মেলা স্টার্ট হয়েছে। তোমরা, হ্যাঁ তোমরা যারা আমাকে জিজ্ঞাসা করছিলে সবাই দোলের মেলায় এসো। দোলের মেলা দোলের দিন স্টার্ট হবে, তো বলার কিছু নেই। হ্যাঁ আজকে থেকে স্টার্ট হলো, কারণ 10-15 দিন তো চলবে। আলু শক্ত, যা করেছে তাই ভালো। সবই শক্ত, সবই শক্ত, ভাতও শক্ত, ভাতও শক্ত হয়েছে, শক্ত, আলু শক্ত, মাংসও শক্ত। বললে ছিবড়ে ছিবড়ে, ছিবড়ে ছিবড়ে বললে সলিড মাংস ছিবড়ে। তো দোলের মেলা আর এই বছর ফার্স্ট দিন 500 হলো না আমার, সেটা খুব খারাপ আছে, খুব পেন হচ্ছে। না হলে হয়তো, যে না আমার শরীর খারাপের জন্যই বেরোতে পারলো না, কারণ আমি একদম উঠতে পারছি না, কোনো রকমের ঠাকুর পুজোটা দিয়েছি। যাই হোক, রান্না যাই করুক, একটু আলুগুলো শক্ত আছে, হ্যাঁ হ্যাঁ শক্ত আছে, ভাতটা একটু শক্ত শক্ত হয়েছে। যা রান্না করেছে, গান গেয়ে গেয়ে খুশি মনে করেছে, ভালোই করবে, ভালোই হবে। খুশি মনে কাজ করে রাত দিন, রাত দিনই কাজ করতে হচ্ছে। যাই হোক চলো, আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি। ব্লগটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, প্রচুর প্রচুর শেয়ার করো, আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আজকের পর্বটা আমি এখানে শেষ করছি, দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে, ততক্ষণের জন্য টাটা। তোমাকেও দেখা যাচ্ছে ওই যে ওইখানে খালি গায়ে খাচ্ছে, বলে আয়নায় মানে আয়নায় দাগ লেগেছে, হ্যাঁ খালি গায়ে খাচ্ছে বলে ক্যামেরায় নিলাম না, একটু শান্তি মতো খাবে,
পাখা চালিয়ে শান্তি মতো খাবে। পাখার আওয়াজে কথা বলা যাবে না, বলছে তাড়াতাড়ি করে শেষ করো করে। আমি পাখা চালিয়ে খাবো। তো চলো টাটা।